বন্যার পানি নামার সাথে সাথে ভয়াবহ ভাঙনের কবলে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরমাপাড়ের কয়েক হাজার মানুষ। প্রতি রাতে এই উপজেলার কসকনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক বাড়ি বিলীন হচ্ছে সুরমার বুকে। এরই মধ্যে সুরমার বুকে বিলীন হয়ে গেছে চেকপোস্ট হাজীগঞ্জ সড়কের বেশ কিছু অংশ, যার কারণে ওই এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জকিগঞ্জ উপজেলার। এলাকার লোকজন আরও জানান, ভাঙনের ভয়ে বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে 2024 সালের বন্যার পর নতুন করে সুরমা কুশিয়ারা নদীতে 2 কিলোমিটার জায়গা ভেঙে গেছে। জকিগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন হুসাইন আহমেদ সুজাত। ক্যামেরায় ছিলেন তারেক আহমদ। ওপারে ভারত আর এপারে বাংলাদেশ, মাঝ দিয়ে বয়ে গেছে সুরমা নদী। সুরমার বানের পানি নেমেছে কিছুদিন আগে, সেই ভোগান্তি শেষ হতে না হতে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে জকিগঞ্জের কসকনপুর ইউনিয়নের চেকপোস্ট হাজীগঞ্জ সড়কটি বিলীন হয়ে গেছে সুরমার বুকে। পাশের মৌলভীরচক এলাকার বাসিন্দারা বলছেন, ধাপে ধাপে সুরমার বুকে ভেঙে পড়েছে 50টিরও বেশি ঘরবাড়ি। বসত ভিটা হারিয়ে নিঃস্ব মানুষের ঠিকানা এখন রাস্তা। অনেকেই আবার গ্রাম ছেড়ে চলে গেছেন। গ্রামের প্রধান সড়কটি চলে গেছে সুরমার বুকে। ক্ষতিগ্রস্তরা বলছেন, তড়িৎ গতিতে ভাঙন প্রতিরোধ না হলে পরিবর্তন আসবে দেশের মানচিত্রে। জমি বাড়বে ভারত অংশে। এটা 4-5 বছর হয়ে যায় গিয়া, আর এর আগ থেকে আরো ভাঙ্গে বহুত বাড়ি নিচে গিয়া, আর নতুনও নিচে ও বাড়িও হার নিচে। সরকারের ব্যস্ত নেই, এটা তো বিভিন্ন সময় তো আইয়াও তো এটা নিশ্চয় আমরাও সারা জমি আমরা বহুত ঠান্ডা গোটা করছি, করলে আজ দিন পর্যন্ত আমরা কোনো জাত যুক্তি পাইছি না। বর্তমান সময়ে কসকনপুর ইউনিয়নের মৌলভীরচক, চিনির চক, হাজীগঞ্জ, নোয়াগ্রাম, সোনারচক এলাকায় সুরমা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে, যার কারণে কৃষি জমি, সড়ক সহ বিভিন্ন অবকাঠামো বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না মসজিদ, স্কুল, মাদ্রাসা। নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে, আমরাও আর থাকতে পারতাম না, আমরাও যাইছি। নদী ভাঙনে বিয়া শাদী হন না, আর এখানে নিকটে একটা মসজিদ আওটা লটকি গেছে গিয়া, গুরুস্থান একটা। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমায় নতুন করে 2 কিলোমিটার জায়গা ভেঙেছে। তবে 2024 সালের বন্যার পর নতুন করে 1 কিলোমিটার জায়গা ভেঙেছে। পাশাপাশি ভাঙন রয়েছে কুশিয়ারা নদীতে। একটা স্টাডি হয়েছিল, তো এই স্টাডির আলোকে সিলেট জেলার সুরমা কুশিয়ারা নদীর অববাহিকার যে বন্যা নিয়ন্ত্রণ এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার একটা প্রকল্প হাতে নিয়েছি, এবং খুব শীঘ্রই আমাদের এই প্রকল্পটা মন্ত্রণালয়ে জমা পড়বে। প্রত্যেক বছর বন্যার পর বাঁধ নির্মাণের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয় না সরকার, দাবি ক্ষতিগ্রস্তদের। বাংলাদেশ অংশে অবিরত নদী ভাঙনের কারণে ভারতে জমির সংখ্যা বাড়ছে আর বাংলাদেশে জমির সংখ্যা কমছে। নদী ভাঙনের এই ধারা অব্যাহত থাকলে একসময় দেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সিলেটের জকিগঞ্জের কসকনপুর ইউনিয়নের এই গ্রামটি। হুসাইন আহমেদ সুজাত, 71, জকিগঞ্জ, সিলেট।